বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আছেন, তার জাত এবং অস্তিত্ব আছে, তার সম্পর্কে যে স্বচ্ছ ধারণার আকীদা পোষণ করতে হয়। ঈমানের সাথে আকীদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকীদা মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আপনার আকীদা, ধারণা আর বিশ্বাসগত দিকে যদি ত্রুটি থাকে, তাহলে আপনার শত শত আমল আপনাকে নাজাত পাইয়ে দিতে পারে না। আকীদা যার সহিহা নেই, আকীদা যার খালেস নেই, আকীদাতে যার গন্ডগোল আর গোড়ায় যার গলদ রয়েছে, সেই ব্যক্তি কখনো জান্নাত যেতে পারে না। এই জন্য শত শত নবী আর রাসূলদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে পাঠানোর পরে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটি হলো আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেমন আছে ইবাদত করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে, ইবাদত মানে একত্ববাদের আদেশ করা হয়েছে। ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত বলা হয়েছে। প্রত্যেকটি নবী আর রাসূলের দায়িত্ব ছিল ভূপৃষ্ঠে প্রথমত একত্ববাদের প্রচার করা, এক আল্লাহ সম্পর্কে সঠিক ধারণার আকীদা পোষণ করা, যে আল্লাহর ইবাদত করেন আপনি, যার আপনি নুন খান, যার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি চলাফেরা করছেন, যার দ্বারা রুজি রোজগারে বডি এ শরীর দিয়ে আপনি সব কিছু করছেন, সেই সত্তার জাত সম্পর্কে আপনার কি ধারণা আছে, কি ঈমান রাখেন তার উপরে? আল্লাহ রাব্বুল ইজ্জত আরশ আজিমের উপর অধিষ্ঠিত, যে আরশ সপ্ত আসমানের উপরে রয়েছে, সম্পূর্ণ পৃথিবী জগৎ থেকে আলাদা। আল্লাহ রাব্বুল ইজ্জতের আকৃতি আছে, তার হাত আছে, তার পা আছে, তার চেহারা আছে, তিনি শুনতে পান, তিনি দেখতে পান। এই স্বচ্ছ আকীদা পোষণ করা। আল্লাহ রাব্বুল ইজ্জত তার এই সকল বিষয়গুলি যেগুলি বললাম কোরআন হাদিসের পাতায় রয়েছে, যে তিনি দেখতে পান, শুনতে পান, তার চেহারা আছে, এবং মুমিনদের সর্বশেষ যে ইচ্ছা, মুমিনরা সর্বশেষ যে যাদের পাওনা, সেটি হলো আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখতে পাওয়া। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে মুমিনদের জন্য রয়েছে হুসনা মানে জান্নাত, আর জিয়াদা মানে হচ্ছে উপরোক্ত পাওনা জান্নাতের পরে আল্লাহকে দেখতে পাওয়া। যার জন্য এত কিছু, এত ইবাদত, এত মাদ্রাসা, মসজিদ, এত দান সব আল্লাহর জন্য, যে আল্লাহর সন্তুষ্টি, তার ভালোবাসা লাভের জন্য। সে আল্লাহকে আপনি দেখবেন না, দেখার শখ নেই, এটা মুমিনের সর্বশেষ ইচ্ছা। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পর্কে আমাকে আপনাকে এই স্বচ্ছ ধারণা রাখতে হবে, এই সঠিক আকীদা পোষণ করতে হবে যে তার আকার আছে, তিনি নিরাকার নন এবং তিনি সর্বত্র বিরাজমান নন। তিনি আরশ আজিমের উপর অধিষ্ঠিত, সেখান থেকে তিনি সবকিছু দেখেন, শোনেন। তার ক্ষমতার ভিতরে রয়েছে, তার আয়ত্তের ভিতরে রয়েছে, তার দৃষ্টি শক্তির ভিতরে রয়েছে, কোন জিনিস তার বাইরে নন, সবকিছু তার অবগতের ভিতরে রয়েছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ফেরেশতাদের সম্পর্কে আকীদা পোষণ করতে হবে। ফেরেশতাদের কোনো লিঙ্গ নেই। মুশরিকরা বলতো মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর সন্ততি, কন্যা সন্তান। কখনোই না, এদের কোনো লিঙ্গ নেই, এদের খাবার দাবার নেই, এদের শুধুমাত্র ইবাদত রয়েছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতিটি বিধানকে তারা মানে, কোনো জিনিসকে অস্বীকার করে না। আল্লাহ যা বলেন তাই শোনে তারা। ফেরেশতারা আল্লাহ রাব্বুল ইজ্জতের নূর থেকে সৃষ্টি। তারপরে সকল আসমানি গ্রন্থ, তাওরাত, জবুর, ইনজিল, সুহফ ইব্রাহিম, যুগে যুগে যে সমস্ত আসমানি গ্রন্থগুলো নবীদের কাছে এসেছিল, সেগুলো সেই সময়ের সাথে সীমিত ছিল, সেগুলিতে হেরফের হয়েছে। তাওরাত আর ইনজিলে ইহুদি এবং খ্রিস্টানেরা রদবদল করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে কথা বলেছেন, ইউহারিফুন বলা হয়েছে, তারা পরিবর্তন ঘটিয়েছে। ফলে এতটুকু আপনাকে বিশ্বাস রাখতে হবে যে এগুলি আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে তাওরাত, ইনজিল, জবুর, সুহফ ইব্রাহিম নবীদের উপর নাযিল হয়েছিল, কিন্তু পরবর্তীতে এগুলি পরিবর্তন হয়েছে এবং পবিত্র কোরআন যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। অনুরূপভাবে সকল নবী গেল, সকল ফেরেশতা গেল, আল্লাহ রাব্বুল ইজ্জত এবং তকদিরের ভালো এবং মন্দ। তকদির মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ পাঠ, ঈমানের একটি সেন্সিটিভ পাঠ। অসংখ্য মানুষ তকদিরের পাঠে তারা পদস্খলন ঘটিয়েছে। ইনকারুল কদর, তকদিরের ফিতনা এক সময় হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা কদরিয়া, তকদিরকে অস্বীকার করেছে, তকদির কোনো জিনিস নেই, মানুষের কর্মেই সব কিছু। প্রিয় ভাই, এমনটি না।
আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এ তকদিরকে লিখেছেন, লিপিবদ্ধ করেছেন, কলম সৃষ্টি করেছে, বলেছেন হে কলম তুমি লেখো, উক্তুব। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন উক্তুব মাকাদির আল খালাইক, সমস্ত সৃষ্টি জগতের তকদিরকে তুমি লেখো। তাহলে তকদির মানুষের লিপিবদ্ধ আছে, ভালো হোক মন্দ হোক, 50 মিনিট, ভালো হোক মন্দ হোক সবকিছু আল্লাহ রাব্বুল ইজ্জত তকদিরে লিখে রেখেছেন। মন্দ হলেও সেটা লেখা আছে, ভালো হলেও সেটা লেখা আছে। তবে মানুষের কিছু ঐচ্ছিক বিষয় আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় ভাই আমার, অনুরূপভাবে আখিরাতের বিষয় যা আপনাকে ভাবতে হবে। পরবর্তী জগৎ বারজাখী জীবন আছে, মানুষের মরার পরে কবরের জগৎ আছে, কিয়ামতের দিন আছে, পুল সিরাত আছে, জান্নাত জাহান্নামের বিষয় আছে। এগুলি সম্পর্কে আপনাকে সংক্ষিপ্ত এবং বিস্তারিতভাবে ঈমান রাখতে হবে। প্রকৃত রূপে মুমিনের যে বৈশিষ্ট্য এবং পরিচয় আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সূরা মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াত তিনি নাযিল করেছেন, যেখানে মুমিনদের একাধিক তাদের বৈশিষ্ট্য আর পরিচয়গুলি তিনি বলেছেন, যেগুলি আমি শুধুমাত্র বাংলায় বলছি। সেই সমস্ত মুমিন যারা সফল কাম হয়ে গেছে, যারা নামাজে বিনয়ী হয় এবং যারা অনর্থক এবং আশার কাছ থেকে বিরত থাকে এবং যারা যাকাত আদায় করে এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী অথবা অধিকারভুক্তদের ক্ষেত্রে তারা নিন্দিত নয়, এবং যারা তাদের আমানত আর অঙ্গীকারকে রক্ষা করে এবং যারা তাদের সালাতকে, নামাজকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে, হেফাজত করে, এবং তারাই হলো প্রকৃত উত্তরাধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন বলেছেন আল্লাহ তাআলা। এই উত্তরাধিকারী হলো যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। এগুলো হলো মুমিনের বৈশিষ্ট্য আর পরিচয়। এই কাজগুলি আপনাকে করতে হবে, তবেই হবেন আপনি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম। মনে রাখবো আমরা এই কথা, আকীদার ক্ষেত্রে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটিকে উসুলুস সালাসা বলা হয়। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি বই আছে। 3টি ইসলামের মৌলনীতি আছে, যে 3টি মৌলনীতি হলো কবরের 3টি প্রশ্ন। মানুষ যখন কবরে যাবে তাকে প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এই প্রশ্নগুলো আসলেই আকীদার সাথে সম্পর্কিত। আকীদার সাথে আমলের কৈফিয়ত কবরে নেওয়া হবে না, পরবর্তীতে কৈফিয়ত নেওয়া হবে যখন কিয়ামতের দিনে ওঠানো হবে। তার বিষয়গুলি সম্পর্কে, রব সম্পর্কে তোমার কি আকীদা ছিল, নবী সম্পর্কে তোমার কি আকীদা ছিল, দ্বীন ইসলাম সম্পর্কে তোমার কি আকীদা ছিল। এই আকীদাগত বিষয়গুলি মানুষের মারা যাওয়ার পরে পরে কি রাখবো, যেটি আলোচনা হলো। নবী আলাইহিস সালাম কে? একজন মানুষ, আল্লাহর বান্দা এবং তার রাসূল। তিনি পিতামাতার ঔরস থেকে সৃষ্টি হয়েছেন, তিনি নূর থেকে সৃষ্টি হননি, তিনি দুনিয়ার জগৎ থেকে চলে গেছেন, মারা গেছেন। হায়াতুন নবী নয়। এক শ্রেণীর মানুষ মনে করে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন, না, তিনি মারা গেছেন। রয়েছে নবীরা কবরে জীবিত, তারা রিজিক প্রাপ্ত হয়, নামাজ পড়ে, কিন্তু কেমন করে সেটা একটি গায়েবী বিষয়, অদৃশ্যের বিষয়। রাসূল বলেছেন, কথা মেনে নিতে হবে। অনুরূপভাবে দিন ইসলামকে দলিল সহকারে জানা। কোন দিন পালন করেছেন আপনি, কোন দিনের উপরে ছিলেন আপনি, কোন দিন? ভেজালে ভরা দিন। ইসলামের নামে যে আজকে হাজারো ফেরকা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ছেড়ে, ফেরকায়ে নাজিয়া তায়েফা মানসুরা ছেড়ে যে হাজারো ফেরকা, সেটি খাওয়ারিজ হোক, শিয়া হোক, মুতাজিলা হোক, কদরিয়া হোক, জাহমিয়া হোক, কোন আকীদার মানুষ ছিলেন আপনি, কোন মানহাজের মানুষ ছিলেন আপনি? আপনার আকীদা স্বচ্ছ ছিল কিনা, সালাফে সালেহিনের সাহাবায়ে কেরামের মানহাজ ছিল কিনা, এটি আপনার মানহাজ, আপনার আচার কালচার যেন সাহাবায়ে কেরামদের মতো হয়, নবীদের মতো হয়, সালাফে সালেহিনের মতো হয়। এ কথা মাথায় রাখবেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে কথাই বলবো, আল্লাহ রাব্বুল ইজ্জত যা কিছু স্বল্প সময় বলার তৌফিক দান করলেন, শোনার তৌফিক দান করলেন, প্রকৃত মুসলিম কাকে বলে, ইসলাম বা প্রকৃত মুসলিম হওয়ার বৈশিষ্ট্য কি কি, ঈমান কি, তার সংজ্ঞা কি, কাকে বলে, সহি আকীদা কোনগুলি, আল্লাহ সম্পর্কে কেমন আকীদা রাখবো, নবী সম্পর্কে কেমন আকীদা রাখবো, দ্বীন ইসলাম সম্পর্কে আমাদের কেমন ভাবে জানতে হবে, এই বিষয়টি খুব সংক্ষিপ্ত আলোচনা করা হলো। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, যা কিছু শুনছি কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। বর্তমান পরিস্থিতিতে হাজারো ফিতনা, হাজারো ফাসাদ, সেটি ঈমান আকীদাকে নষ্ট করে দেয়, দ্বীন ইসলামকে নষ্ট করে দেয়।
এই সকল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত রক্ষা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার এই মানে চলমান পরিস্থিতির ফিতনা হয়রানি পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মুক্তি দান করেন, রক্ষা করেন। স্বস্তি শান্তি আর নিরাপদের সাথে আমাদেরকে দিন ইসলামের উপর টিকে থাকার পূর্ণ তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।